من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان صوموا نهارها وقوموا ليلها فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরবি 1446 হিজরি শাবান মাসের আজকে 14 তারিখ আল্লাহ পাক আজানের সাথে সাথে আমাদেরকে জামে মসজিদে এসে আল্লাহর ফেরেশতা কর্তৃক মুমিনের খাতায় নাম লেখানোর তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। এটা হলো আল্লাহ এবং বান্দার মাঝে ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবাসেন, বিদায় আমরা আসতে পেরেছি, না হয় আসতে পারতাম না। ই সাআদাত বাজুরে বাজুয়ে নিস্তানা বকশাদ খোদায়ে বকশান্দিয়ু। এই সৌভাগ্যটা যদি আল্লাহ বান্দাকে দান না করে, বান্দার বাহু বলে বান্দা কোনো নেক কাজ করবে, এটা বান্দার শক্তি নেয় যদি আল্লাহ পাক তৌফিক না দেয়। তো শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। শাবান মাসের মধ্যদিনের রাত্র, এই রাত সম্পর্কে হাদিসে পাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। শাবান সম্পর্কে কয়েকটি কথা আজকের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানতে চাই এই শাবানের ভিত্তি, এই শবে বরাতের ভিত্তি। শবে বরাত এটা গুরুত্বপূর্ণ একটি ফজিলতের রাত্র, ইবাদতের রাত্র, মাগফিরাতের রাত্র, ক্ষমার রাত্র। কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ এর কোনো ভিত্তি নাই, মানুষকে বলে মানুষকে এই রাত্রের ইবাদত থেকে বঞ্চিত করতে চায়। আসলে এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। শবে বরাত সম্পর্কে আমি যতটুকু কিতাব দেখেছি তার মধ্যে প্রায় 40টি কিতাবে 14টি হাদিস পেয়েছি যেখানে শবে বরাত সম্পর্কে লিখেছেন, শবে বরাতের ফাজাইল সম্পর্কে লিখেছেন। বুখারী শরীফে শবে বরাতের হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে শবে বরাতের হাদিস লেখেন নাই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফে শবে বরাতের হাদিস লেখেন নাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি নাসাই শরীফে শবে বরাতের হাদিস লেখেন নাই। কিন্তু ইবনে মাজাহ শরীফে শবে বরাতের হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে শবে বরাতের হাদিস লিখেছেন বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শবে বরাতের হাদিস উল্লেখ করেছেন। যারা আমরা হাদিস দাবি করি, হাদিস মানি, যারা বলে যে শবে বরাতের হাদিস নাই, অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। যারা বুখারী শরীফ মানে, বাপকে যদি মানতে হয় তাহলে ছেলেকেও মানতে হয়। যে বাপ মানে না তার মানে সে ছেলেকেও মানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের তার শর্তে শবে বরাতের হাদিস লেখেন নাই, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে শবে বরাতের হাদিস লিখেছেন। আর ইমাম তিরমিজি কেমন ছাত্র ছিলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহিকে পড়ানোর পরে ইমাম বুখারী রহমতুল্লাহ ইমাম তিরমিজিকে বলে, ও আবু ঈসা তিরমিজি, আমি তোমাকে পড়ানোর কারণে তুমি আমার থেকে যে পরিমাণ লাভবান হয়েছ, আমি তোমাকে পড়াই তার চাইতে বেশি লাভবান হয়েছে। ইমাম তিরমিজি কত বড় মেধাবী ছিলেন। তাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডেও শবে বরাতের হাদিস লিখেছেন। এছাড়াও অসংখ্য তাফসিরের কিতাবেও শবে বরাতের সম্পর্কে মুফাসসিরিনে কারাম তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন। বিশ্বের মধ্যে বিখ্যাত দুইজন মুফাসসির ছিলেন, মা ফাহিমা কোরআন ইল্লাল আরাজান। দুইজন ব্যক্তি কোরআনকে বুঝেছেন। একজন হলো আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলো আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনকে তাফসিরের পরিভাষায় আরাজান বলা হয়। আরাজান মানে পঙ্গু, আরাজান মানে পঙ্গু। এই দুইজন শারীরিকভাবে পঙ্গু ছিলেন, কিন্তু ইলমে তাফসিরের জগতে ইমাম ছিলেন। একজন কোনো মানুষ মাযুর থাকতে পারে, কিন্তু জ্ঞান অর্জন করে অনেক বড় হয়ে যেতে পারে। যারা আমরা তাফসির বুঝি, তাহলে তাফসিরের কিতাবেও শবে বরাত সম্পর্কে মুফাসসিরিনে কারাম তাফসিরি কিতাবে শবে বরাত সম্পর্কে লিখেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে আমল করার তৌফিক দান করেন। এই রাত্রিতে তিনটি ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে মাজাহ শরীফে আসছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ওই শাবানের মধ্যরাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতীর্ণ হন। প্রথম আকাশে অবতীর্ণ হওয়ার অর্থ মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহ পাক বিশেষ মনোনিবেশ করেন বান্দাদের প্রতি, বিশেষ আকর্ষণের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আমাদের সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হলো মাগফিরাত অর্জন করা। গুনাহ নেই এমন কেউ আমরা আসিনি, এমন কোনো দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই আমাদের গুনাহ হয় না। এমন এক আখিরি জমানা আমরা এসে বসেছি, মসজিদে আসি বসলেও গুনাহ হয়ে যায়। যেই মসজিদে আসি মানুষ বসলে মানুষ গুনাহমুক্ত থাকে, গুনাহ থেকে হেফাজত থাকে, অথচ মসজিদে আসি বসলেও আমাদের গুনাহ হয়ে যায়। কাবা শরীফ, সেখানে বসেও গুনাহ হয়ে যায়। হারাম শরীফে বসেও গুনাহ, মসজিদের নববীতে বসেও গুনাহ। সেখানে তো একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ গুণ বেশি সওয়াব, তারপরেও গুনাহ কিভাবে? ওই যে গুনার যন্ত্র পকেটে করে হাঁটতেছি, শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, গুনাহ হয়ে যায়। আরাফাতের ময়দান, সেখানে বসে গুনাহ হয়ে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা, যতই তোমার গুনাহ হয়েছে না কেন, গুনাহ পাহাড় পরিমাণ হতে পারে, সাগর সমতুল্য হতে পারে, জগতের বালু কোনার চাইতেও বেশি হতে পারে, আমার কাছে তুমি ইস্তেগফার করো, আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। কিছু মানুষ আছে ইস্তেগফার করতে রাজি নয়, তওবা করতে রাজি নয়, ইবাদত করতে রাজি নয়। নিজেকে নিজে দাবি করে আমি যত গুনাহ করেছি আমারে আল্লাহ মাফ করবে না, আমাকে আল্লাহ, আমি যত অপরাধ করছি, আমি যে অপরাধী, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ये लोग मुतकब्बिर आदमी है। যে লোক এমন কথা বলে আমার গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করবে না, আমি মসজিদে যাই লাভ না, এই লোকটা অহংকারী মানুষ, আল্লাহর চাইতেও বেশি অহংকারী করে। আল্লাহ পাক বলতে চান, তোমার যতই গুনাহ হয়েছে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তারপরেও বান্দারা এবং বক্তব্য মানুষে আল্লাহর অহংকারী করতে চায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ লেখে, আজবরচো গোরে কাফের ভোর হালাল, আজবরচো গোরে কাফের ভোর হালাল, আন্দর পাহাড়ে খোদায়ে আজ্জাল। বান্দা, যতই গুনাহ হয়েছে খাটি দিলে, তওবা করে গেলে, ইস্তেগফার করে গেলে কবরে শান্তি, কবরে শান্তি, বেহেশতের শান্তি, বেহেশতের নাজ নেয়ামত ভোগ করতে পারবে। তওবা করে না যাইলে, খাটি দিলে, ইস্তেগফার করে কবরে যদি না যায়, ফেরেশতার থেকে আযাব ভোগ করতে হবে, আল্লাহর আযাব ভোগ করতে হবে। আজবরচো গোরে কাফির ভোর হালাল, আন্দর পাহাড়ে খোদায়ে আজ্জাল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বুঝান, জগতের মানুষ, তোমাকে দাফন করার পরে সারা দুনিয়ার সমস্ত দামি দামি টাইলস দিয়ে যদি কবরকে সাজানো হয়, মরমর পাথর দিয়ে কবরকে যদি সাজানো হয়, স্বর্ণ চাঁদি দিয়ে যদি কবরকে সুসজ্জিত করা হয়, সারা দুনিয়ার রাজা বাদশারা যদি ফুল নিয়ে এসে যদি সেলুট জানায়, কবর আযাব বন্ধ করতে পারবে না। কবর আযাব বন্ধ হওয়ার একমাত্র ব্যবস্থা হলো খাটি দিলে তওবা। এজন্য বলে, আজবরচো গোরে কাফির ভোর হালাল, গোরে মানে কবরে, হালাল মানে দামি দামি পাথর। আজবরচো গোরে কাফির ভোর হালাল, আন্দর পাহাড়ে খোদায়ে আজ্জাল। আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারবে না। কবরে ফুল দিয়ে যতই সেলুট জানায়, কবরের মুক্তি থেকে পাওয়ার জন্য হলো আল্লাহর কাছে খাটি দিলে তওবা।
মসজিদের বিছানায় বসে বসে আল্লাহর জিকির আর তওবা ইস্তেগফার আয়ে কে দারম গঞ্জে মসজিদে মস্ত শাদ আয়ে কে দারম গঞ্জে মসজিদে মস্ত শাদ ও আয়ে কে দার বাগে তর সোনা মুরাদ। আল্লাহর ঘরে মসজিদের মধ্যে বসে বসে যদি নাকি ছিঁড়া ফাটা বিছানার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে ইস্তেগফার করে, এটা দিলের মধ্যে অনেক শান্তি লাগে। आया के दर गंज मस्त मस्त शाद वाया के दर बागे तरशो नामुराद। আর না হলে যত দামি বিছানায় ঘুমাক না কেন, এসি আর কন্ডিশনে থাকুক না কেন, দিলের শান্তি আসবে না। দিলের শান্তি হলো খাঁটি দিলে তওবা করলে দিলের শান্তি। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ লেখেন, আরে এসির মধ্যে যদি থাকে সামনা ঠান্ডা হয়। কি ঠান্ডা হয়? শুধু সামনাটা ঠান্ডা হয়। খাঁটি দিলে আল্লাহকে ডাক দিলে কলব ঠান্ডা হয়। খাঁটি দিলে ডাক দিলে আল্লাহর কি ঠান্ডা হয়? কলব ঠান্ডা হয়। তাই আল্লাহ আমাদেরকে খাঁটি দিলে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। এই জন্য আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, বান্দা তোমার যতই গুনাহ হয়েছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। যতই গুনাহ হয়েছে। এক লোক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে উল্লেখ করেছেন, মুস্তাফি শরীফের নাম আসছে ফিরে জঙ্গি। বেহালাবাদ গান বাজনা বাজাইতো। খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সে গান বাজনা করত। তার পেশা এটাই ছিল, সে গান বাজনা করত। এখনো যেরকম দেখেন না, গান বাজনার বিভিন্ন মহল, নায়ক নায়িকা শিল্পীদেরকে দাওয়াত দিয়ে গান বাজনার নাচানাচি, আবার আল্লাহর ওলিরা মাহফিল দিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে কোরআন হাদিসের মাহফিল হয়, এগুলো তখনও ছিল। তো ফিরে জঙ্গি এই লোকটা গান বাজনা করত। তার মিষ্টি মধুর সুর, গলার কণ্ঠ এত সুন্দর ছিল, মানুষেরা তার মজলিসের মধ্যে জমা হয়ে যেত। এমনকি পশু পাখি পর্যন্ত তার শরীরের উপরে আসক্ত হয়ে জমা হয়ে যেত। কিন্তু তার বয়স যখন 70-এর কাছাকাছি হয়ে গেল, মিষ্টি মধুর সুর গলার এখন আর নাই, গলার সুর চলে গেছে। এখন আর কেউ কথা শুনে না, গান বাজনা করার জন্য কেউ দাওয়াতও দেয় না, টাকা পয়সাও দেয় না। এখন এই লোকটা চিন্তা করছে, আমি চলবো কেমন? কেউ তো আমাকে দাওয়াতও দেয় না। যে মানুষগুলো আমাকে ভালোবাসলো এরা সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমার আপন বলতে এখন কেউ নাই। বলেন তো, সকলের আপন বলতে কে আছে? একদম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইয়াছি আমি। যাদের পিছনে ঘুরতেছে এরা সবাই পর, আপন হলো একমাত্র আমার আল্লাহ। ফিরে জঙ্গি কয়ে এই মুহূর্তে আমার কোনো বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, আমার আল্লাহ কাজে আসবে না। এত বড় মুজরিম গুনাহগার অপরাধী মানুষ ক্ষমা চাওয়ার জন্য কি করবে? মদিনা শরীফের একটা কবরস্থানে গেছে, পুরাতন একটি কবরস্থানে গিয়া কাঁদতেছে। ফিরে জঙ্গি কে বুয়াদ খাসে খুদা হাব্বাজা জজবে ফানহা হাব্বাজা। এই ফিরে জঙ্গি সেখানে বসে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলহাম করছে, ওমর ওই ফিরে জঙ্গিকে গিয়া আমার মাগফিরাতের ঘোষণা শুনাইয়া দাও, আমার মাগফিরাতের ঘোষণা শুনাইয়া দাও যে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। লোকটার যখন শক্তি ছিল, মিষ্টি মধুর ভাষা ছিল, সবাই আসক্ত হইয়া তাকে দাওয়াত দিত, টাকা দিত, এখন কেউ কিছু দিচ্ছে না। সে আমার কাছে চাইতেছে, আমার বাইতুল মাল থেকে তার জন্য একটি বরাদ্দ করে দাও তুমি। খলিফা ওমর তাকে তালাশ করতেছে। আল্লাহ পাক তো আমাকে ইলহাম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহাম করলেন সে কবরস্থানে আছে। খলিফা ওমর তালাশ করতে করতে গিয়ে দেখতেছে ওই লোকটা তার হাতের মধ্যে কামড় দিয়ে বসে আছে, আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, না জানিয়া না বুঝিয়া না শুনিয়া গুনাহ করেছি মাওলা, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে দিয়েছে মাওলা, আপনি তো আমাকে ছাড়েন নাই মাওলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আবেদরিয়া বাগার না তো আকাশী, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলে, আবেদরিয়া
রাগার নাতা ওয়াকাশিদ হাম্বা কদরে তৃষ্ণেগি বায়াদ চাষি। যে আকাশের পানি পড়লে মানুষের জমিন তাজা হয়, আর বন্দার চোখের পানি পড়লে বন্দার কলব তাজা হয়। আবে গিরিয়া বাগেরা খান্দা কুনি, চশমে গিরিয়া কলবেরা জিন্দা কুনি, চশমে গিরিয়া কলবেরা জিন্দা কুনি। আকাশের পানিতে জমিন তাজা হয়, আর চোখের পানি পড়লে কিসের কি তাজা হয়? বন্দার কলব তাজা হয়। এখন এই লোকটার ৬০-৭০ বছরের গুনাহ আত্মাটা নাপাক হয়ে আছে, যখন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে পবিত্র করে দিয়েছে। এই জন্য আল্লামা রুমি বলে, কায়ে বরাবর মি কুনদ শাহে মাজিদ, কায়ে বরাবর মি কুনদ শাহে মাজিদ, আশকে রাদার উজনে বাখুনে শহীদ। আরে মুসলমান জিহাদের ময়দানে যাইতে পারে না, কিন্তু আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিলে এই চোখের পানিগুলা শহীদের রক্ত যেমন ওজন করা হবে, এই চোখের পানিগুলাকে আল্লাহ পাক ওজন করে শহীদের রক্তের সমতুল্য আজর দান করবে। কায় বরাবর মি কুনদ শাহে মাজিদ, আশকে রাদার উজনে বাখুনে শহীদ। শহীদের রক্ত যেমন দাম, আল্লাহর কাছে চোখের পানি এমন দাম। এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। হযরত ওমর এসে বলতেছেন, আর এসো তকুচি তেরি হুয়া হওয়া মুস্তারি তেরে হায় খুদ রব্বুল উলা। এই তুমি এখানে বসে বসে কাঁদতেছ, তুমি চোখের পানি ফেলতেছ, আরে তোমার চোখের পানি আল্লাহর আরশে গিয়ে পড়তেছে। ওই লোক হযরত ওমরকে দেখে আরো কাঁদতেছে। আরে ওমর তো এমন মানুষ যে লোক কাউরে কোনো ছাড় দেওয়ার কোনো লোক না। খলিফা ওমর এত মেজাজি মানুষ ছিল, এত গরম মানুষ ছিল, যারে শয়তান পর্যন্ত ভয় পাইত। মেশকাত শরীফে হাদিস আছে, ওমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান আরেক রাস্তা দিয়ে যেত। ওমরকে এই পরিমাণ ভয় পাইত। হ্যাঁ, এই লোকটা তো জানে সে অপরাধ করছে, সারা জীবন গান বাজনা করছে, এখন ওমর চলে আসছে, মানে ওমর শাসন থেকে তো আমি বাঁচতে পারবো না। খলিফা ওমর বলে, না ভাই, তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য আসি নাই, তোমার মাগফিরাতের ঘোষণা দেওয়ার জন্য আসছি। তেমন ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। যে যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক এই রাত্রে বিশেষ সর্বপ্রথম যে ঘোষণাটা দিবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আর একটা মজার কথা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এটা এক বচন শব্দ, কর্তাবাচক এক বচন শব্দ। আল্লাহর হাবিব বুঝে দিতে চান, দলে দলে বৈশা নফল ইবাদত না করে একা একই আল্লাহকে ডাকো। একা একই নফল ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একা একে ইশকে নে মুঝকো জাগায়া, একা একে ইশকে নে মুঝকো জাগায়া, জাগা গরসো মুসিবত মে ঘুচায়া। একা একই ভালোবাসতে যে মজা, মানুষের ভিতরে কিসের মজা আছে নিকঞ্জে। এই জন্য হাদিসে পাকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এটা কর্তাবাচক শব্দ আল্লাহ পাক এক বচন ব্যবহার করছেন, মানে আল্লাহর কাছে ক্ষমা চাও, যেখানে বসি একা একই বসি ডাকো, একা একা বসি আল্লাহকে ডাকো। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, একা একই আল্লাহকে ডাকা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা কে কত বড় অপরাধী, কে কত বড় গুনাহ করছি, একমাত্র সে জানে, আর কেউ জানে না। আল্লাহু আকবার। আমরা এত বড় গুনাহ আমাদের হয়েছে, যে গুনাহ নিজের জবানে স্বীকার করা সম্ভব নয়। আল্লাহ পাক রহমানুর রহিম, গফুর রহিম, দয়াময়, মেহেরবান, তার গফুর নামক চাদর দিয়া আমাদের গুনাহগুলোকে ঢেকে ঢেকে দিয়েছেন। যদি মানুষের মাঝে প্রকাশ করত, আজকে স্বামী স্ত্রীর পরিচয় থাকতো না, সন্তান বাবা বলে ডাক দিত না, সমাজের মানুষ মূল্যায়ন করতো না। কিন্তু আল্লাহ কামুল হাকিমিন, গফুর রহিম, আল্লাহ চায় না আল্লাহর বান্দা মানুষের কাছে অবদস্থ হবে, অপমানিত হবে। এই জন্য আল্লাহ পাক গফুর নামক চাদর দিয়ে আল্লাহ পাক বান্দার গুনাহগুলোকে ঢেকে রেখে দিয়েছেন। আর মৌসুমের এমন কিছু ইবাদতের মৌসুম দিয়ে আল্লাহ পাক ডাক দিবেন, আর বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ পাক বান্দারে মাফ করে দেবে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেবে। তাই এই রাত্রের এক নম্বর ঘোষণা হলো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।
এই জন্য আমরা খাটি দিলে আমরা ইস্তেগফার করব। ইস্তেগফার এবং তওবা দুটোটা একসাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইবনে মাজাহ শরীফের আরেক রাওয়ায়াতে আছে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সবাইকে মাফ করে দিবেন। সবাইকে মাফ করে দিবে, মাত্র 2 শ্রেণীর লোকের ক্ষমা করবে না। আল্লাহ পাক এই রাত্রে সবাইকে মাফ করবে, 2 শ্রেণীর লোক কি পাবে না? ক্ষমা পাবে না। এক শ্রেণীর মানুষ হলো শিরক, যারা শিরক করে এদের ক্ষমা শবে বরাত, শবে কদর, ঈদের রাত্রে, রমজান মাসে হবে না। যারা আমলের মধ্যে কি থাকে? শিরক থেকে, আল্লাহর ইবাদত করে, বান্দার পূজাও করে, এটা হলো শিরক। শিরক 2 প্রকার, শিরক ফি জাত, শিরক ফি সিফাত। সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করা। এই জাতীয় শিরক করানো ওয়ালাকেও শবে বরাতের রাত্রে সারা রাত কপাল মসজিদের মধ্যে লাগায়া চোখের পানি দিয়া জায়নামাজ ভিজালেও কোনো লাভ নাই। আগে শিরক মুক্ত ঈমান বিশুদ্ধ করতে হবে, তারপরে তওবা। আরেকটা শিরক হলো আমরা মুসলমান, আমরা নিজেকে ঈমানদার দাবি করি, মসজিদেও আসি, আবার মাঝে মাঝে মন্দিরেও যাই, মাজারেও যাই, এটাও শিরক। এটাও কি? শিরক। মসজিদে এসে আল্লাহর কাছে মুনাজাত করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমারে নেককার সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করলাম, কার কাছে? আবার মাজারে গিয়ে বাবারে বলি, বাবা আমারে ছেলে দেন। শিরক। এটা কি হয়ে গেল? এই শিরকের কারণে, আকীদা নষ্ট হওয়ার কারণে শবে বরাতের রজনীতে আমার ক্ষমা নাই। মসজিদের মধ্যে সিজদা দিই, আবার মাজারে গিয়ে একটা সিজদা দিই, বাবারে একটা সিজদা দিই, ভালো লাগে, এটা শিরক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। কবরে সিজদা দেওয়া এটা ইহুদিদের কাজ। এটা কার কাজ? ইহুদিরা কবরস্থানকে সিজদার জায়গা বানায়। মুসলমানদের সিজদার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মুসলমান মসজিদে সিজদা দিয়ে যদি কবরে সিজদা দেয়, এটা হলো শিরক। এই শিরকের কারণে সর্বরাতেও আমাদের কোনো ইবাদত কাজে আসবে না, দোয়া মুনাজাত তওবা ইস্তেগফার কোনো কবুল হবে না। এরকম অগণিত অসংখ্য শিরক আমাদের ভিতরে লুকায়িত আছে। আল্লাহর নামে জিকির না করে পীরের নামে জিকির, বাবা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, শিরক। এমন শিরক করানোওয়ালা ব্যক্তির গুনাহ সর্বরাত শবে কদর কোনো কাজে আসবে না। মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে নিয়ে সফর রওনা দিয়েছে। হযরত মুআজ রাসূলের পিছনে সাওয়ারে। নবীজি হযরত মুআজকে জিজ্ঞেস করে, মুআজ তুমি কত আল্লাহর উপর বান্দার হক কি, বান্দার উপর আল্লাহর কি হক? হযরত মুআজ বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালো জানেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুআজ বান্দার কাছে আল্লাহর হক হলো বান্দা শিরক মুক্ত ইবাদত করবে। বান্দার নিকট আল্লাহ পাকের হক হলো বান্দা কোনো শিরক করবে না, খালেস একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। আল্লাহর নিকট বান্দার পাওনা হলো শিরক মুক্ত ইবাদতের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবে। এই জন্য শবে মেরাজে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে বসা। তাফসীরে জারীরের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 8টি জিনিস দিয়ে দিয়েছেন যে পয়গম্বর এগুলো আপনার উম্মতের জন্য হাদিয়া, আপনি নিয়ে যান। আপনাকে আমি ইজাজত দিলাম, আপনি এখন চলে যান। নবীজি আরশে আজিমের মধ্যে বসা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনার আর কোনো চাহিদা আছে কিনা? ওই যে আল্লাহ আমার একটা চাহিদা আছে। ও কি? আয় আল্লাহ, আপনি আমাকে একটি ওয়াদা দিতে হবে, অঙ্গীকার করতে হবে আমার সঙ্গে। আল্লাহ পাক বলে, কি ওয়াদা? নবীজি বলেন, নাই আল্লাহ, আপনি আজকে মেরাজের মধ্যে আপনি আমাকে একটি অঙ্গীকার করবেন আমার সঙ্গে। আল্লাহ
আমার কোন উম্মত দুর্যোগে থাকবে না, সমস্ত উম্মত বেহেশতে যাবে। আল্লাহ আমাকে এমন একটি প্রতিশ্রুতি দেন। উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ পাক বলে, পয়গম্বর আপনার এই আশাও কবুল হয়ে গেল, আপনার কোন উম্মত দুর্যোগে থাকবে না, সবাই বেহেশতে চলে যাবে। তবে একটি শর্ত, তারা যদি শিরক না করে। এক শর্তে আপনার সমস্ত উম্মত বেহেশতে যাবে, শর্তটি হলো তারা কি করতে পারবে না, শিরক করতে পারবে না। তাহলে এই রাত্রে যারা শিরক মুক্ত ঈমানওয়ালা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। আরেক প্রকার হলো আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবে না, ইবনে মাজাহ শরীফের রাওয়ায়াত আছে যে যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করে, আত্মীয়তা বিচ্ছিন্নকারী তওবা শবে বরাতে কবুল হবে না, শবে কদরেও কবুল হবে না, ঈদের রজনীতেও কবুল হবে না, মাহে রমজানেও কবুল হবে না। আত্মীয়তা বিচ্ছিন্ন করা এটা বড় মহা অপরাধ, বড় কবিরা গুনাহ। অনেকে আছে অবাধ্য সন্তান, ছেলে মেয়ে, বাবা মার অবাধ্য সন্তান, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ছেলে মেয়ে বাবা মার কথা শুনে না, তারপরে ফুফিদের হক দেয় নাই, খালাদের হক দেয় নাই, আত্মীয়দের সঙ্গে বিদ্বেষ। তাইলে আমরা আজকে রাতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তাদের কাছে আমরা ফোন দিয়ে বলবো, ফুফি আমার অন্যায় গেছে, মাফ করে দিয়ে। যে সমস্ত সন্তান পিতা মাতার অবাধ্য, মা বাপ তার উপর রাগান্বিত, শবে বরাতের রাত্রিতে তওবা ইস্তেগফার করার আগে মায়ের কাছে ক্ষমা নিব, বাপের কাছে ক্ষমা নিব, বাবা আমার মাফ করে দেন। এমন কিছু সন্তান দুনিয়াটার মধ্যে আছে যেগুলো পিতা মাতার শরীরে পর্যন্ত আঘাত করছে, মা বাবার পর্যন্ত প্রহার করছে, মারপিট করছে, এমন কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না? সবার হাতে কান্দাকাটি করে লাভ আছে? আগে মা বাবার কাছে ক্ষমা নিতে হবে। কার কাছে ক্ষমা নিতে হবে? আহা, মাকে যতই মারছে, বাবারে যতই মারছে, দুইটা পা জড়াই যদি চোখের পানি ঢালিয়ে দেয়, এমন পাষাণ দিলের শক্ত দিলের মা দুনিয়াতে নাই যে সন্তানের মাফ করবে না, সন্তানের মাফ করে দেবে। আগে মায়ের মা, পিতা মাতার মা, প্রতিবেশী আত্মীয় স্বজনের ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আগে মা বাবার কাছে মাফ চাইতে হবে। মা কেমন জিনিস আমরা তো বুঝলাম না। मायूस न हो आले तेरी अपने जमाने, मायूस न हो अहले ज़मीं अपने खता से, तकदीर बदल जाती है मस्तर की दुआ से। মা এমন মা যে মা সন্তানের জন্য হাত তুললে আল্লাহ কবুল করে, আল্লাহ খালি হাতে ফিরে আনে। ইবনে আল বিদায়া ওয়া নিহায়া একটা কিতাব আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, 10 খণ্ডের একটি কিতাব। 6 নম্বর খণ্ডের মধ্যে একটি ঘটনা লিখেছেন। এক মহিলা হিজরত করে মদিনা শরীফে গেছে, একটাই মাত্র সন্তান ছেলে, সে আয় রোজগার করে মারে খাওয়া। এই ছেলেটা মারা গেছে, সংক্ষেপ বলতেছে সময় হয়ে গেছে। ছেলেটা মারা গেছে। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম তারে গোসল দিয়ে কাফন দিয়ে এখন জানাজার নামাজ পড়ে দাফন করে দেবে। এই সময় মহিলারে খবর দিচ্ছে যে আপনার ছেলে মারা গেছে, শেষ আপনি অনুমতি দিয়ে দেন, আমরা দাফন করে দেব জানাজা পড়ে। মহিলাকে আমি বিশ্বাস করি না, আমার ছেলে মারা গেছে। মহিলা জানাজার কাছে এসে আপনি আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লেখে, মহিলা জানাজার কাছে এসে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ কাদেরে কদরত তুদারি হরচে খাহি আকুনি, আল্লাহ আপনার ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দা করা। আল্লাহ ছেলে মারা গেছে কিন্তু আমার মুর্দা ছেলেকে হায়াত দেওয়ার ক্ষমতা আপনার আছে। মা হিসাবে আল্লাহ আপনার কাছে দোয়া করি, মাওলা দুনিয়াতে আমার দেখাশোনা করার কেউ নেই, মাওলা আমার ছেলেকে আরো কিছুদিন মাওলা হায়াত বাড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে কাপড় কাপড় থেকে উঠে বসে গেছে। জানাজা পড়তে আসে আর জানাজা হয় না। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मस्तर की दुआ से। দোয়া এমন জিনিস, দোয়া করলে আল্লাহ কবুল করে, বান্দার খালি হাতে ফিরে দেয় না। এই জন্য আগে তাদের পিতা মাতা সন্তানের সাথে মিল নেই, আমরা আগে একজনে আরেকজনের কাছে ক্ষমা নিয়ে নেই। এই 2 প্রকার, 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। আরেক রাওয়ায়াতে আসছে যারা হাসাদ, হিংসা ফাসাদ, হিংসা করে, এদেরকে আল্লাহ মাফ করবে না। একজন আরেকজনের শুধু হিংসা সহ্য হয় না। এই হিংসা ফাসাদ, মান হাসাদা ইয়াসুদ্দু বাবা লামসাব। আর সারা দুনিয়ার সমস্ত মানুষ অশান্তির একমাত্র কারণ শুধু হিংসা।
হিংসা ফাসাদের কারণে আপন ভাই ভাই মিল নেই, বাপে আর ছেলে মিল নাই, মায়ের সন্তানে মিল নাই, প্রতিবেশীর সঙ্গে মিল নাই। তার মতো কারণ হলো হিংসার কারণ। হিংসা করা হারাম, হিংসা করা জায়েজ নাই। এই জন্য যারা হিংসা করে এদেরকে মাফ করবে না, এই রাত্রে শ্রেণীদেরকে মাফ করবে না। আরো কয়েক শ্রেণীর কথা লেখা আছে। তা আল্লাহ আমাদের সবাইকে এই রাত্রিতে সবাই মাফ করে দেন। আল্লাহ পাকের 3টি ঘোষণা থাকবে। 1 নম্বর ঘোষণা হলো মাগফিরাতের ঘোষণা। 1 নম্বর ঘোষণা কিসের? মাগফিরাতের। 2 নম্বর ঘোষণা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, তোমাদের মধ্যে যাদের রিজিকের অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। এমন কেউ আছে যার রিজিক লাগবে না? এমন কেউ আছে যে সংসারে অভাব নাই, আল্লাহর কাছে চাইতে হবে না? বহু মানুষ বেকার, চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই, কষ্ট পাইতেছে। এই রাত্রিতে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের সচ্ছলতা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেবে। 3 নম্বর ঘোষণা আল্লাহ পাক বলবেন আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, তোমাদের মধ্যে কারা অসুস্থ আছে আমার কাছে দোয়া চাও, আমি তোমাদেরকে সুস্থ করে দিব। সুস্থ মানুষ দুনিয়াতে একজনও নাই। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারে যে আমি সর্বদিক দিয়ে সুস্থ। এমন একদম মানুষের খুঁজে পাওয়া যাবে না যে আমি সুস্থ। কোনো না কোনো একটা রোগ শরীরের মধ্যে আছে। একবারই সুস্থ মানুষ, রোগ মুক্ত পৃথিবীর কোনো মানুষ নাই। একটা না একটা রোগ শরীরের মধ্যে আছেই আছে। আল্লাহ পাকের ঘোষণা, বান্দা আমার কাছে তুমি আফিয়ত চাও, আমার কাছে তুমি দোয়া করো, আমি তোমাকে সুস্থ করে দেব। এই রাত্রে 3টা আমল, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ পাকের কাছে রিজিক চাওয়া, আল্লাহ পাকের কাছে অসুস্থতার জন্য দোয়া চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দান করবে। আর এই রাত্রের আমল হলো নফল ইবাদত। কি ইবাদত? কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারপরে তওবা ইস্তেগফার, এগুলো হচ্ছে ইবাদত। দোয়া মুনাজাত করা এই রাত্রের ইবাদত। আরেকটি এই রাত্রের ইবাদত আছে, পরের দিন হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। সাহারি খেয়ে নিব, পরের দিন আমরা একটি রোজা রাখবো। এই রাত্রের হলো আমল। আরো একটি আমল পাওয়া যায় যেটা তিরমিজি শরীফের হাদিস আমি বলেছিলাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ লিখেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামের কবর, সেখানে গিয়া নবীজি সাহাবায়ে কেরামের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করতেন, তাদের আত্মার জন্য দোয়া করতেন। তো শবে বরাতের রাত্রিতে নবীজি হযরত আয়েশার হুজরাখানায় ঘুমিয়েছিলেন। হযরত আয়েশা ঘুম থেকে জেগে দেখেন যে রাসূল তো নেই। আয়েশার ধারণা হলো পয়গম্বর অন্য কোনো স্ত্রীর বাসায় চলে গেল কিনা। হযরত আয়েশা নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়া জান্নাতুল বাকিতে পাইলেন। নবীজি হযরত আয়েশাকে দেখুন, আয়েশা তুমি এখানে? আয়েশা বলে, হুজুর আমি আপনাকে তালাশ করতেছিলাম, আপনাকে পাচ্ছি না। নবীজি বলেন, আয়েশা আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনোদিন মানুষের উপর জুলুম করে না। তুমি আমার স্ত্রী, আজকে তোমার ঘরে থাকার আমার ছিল, কিন্তু আমি আরেকজনের স্ত্রীর কাছে যাবো না, এটা তোমার হক ছিল। কিন্তু আজকের রাত্রটা কোন রাত্র তুমি কি জানোনি? আজকের রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মধ্যে এক গোত্র ছিল ছাগল ফালতো, কবিলায় বনু কালব বলা হয়। কবিলায় বনু কালব হাজার হাজার ছাগল ফালতো, হাজার হাজার, একটি আর দুটি ছাগল নয়, হাজার হাজার ছাগল। বলেন তো ছাগলের শরীরে পশম বেশি না কম? গুনতে পারবে কি পারবে না? তো হাজার হাজার ছাগলের শরীরে কি পরিমাণ পশম আছে। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বলে, আয়েশা আজকের রাত্রিটা এমন একটি মাগফিরাতের রাত্র, কবিলায় বনু কালবের ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক আজকের রাত্রে মাগফিরাত দান করবে। এই রাত্রিতে পয়গম্বর একটা আমল ছিল জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন। তা আমরা আমাদের মরহুম আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য জিয়ারত করতে পারি। জিয়ারত করার জন্য বাড়িতে গিয়ে কবরস্থানে যাওয়া শর্ত নয়, যে যেখানে আছি সেখানে বসে তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করলে তাদের আরওয়াহ মুবারাকে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।